আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আল্লাহ ফাউন্ডেশনের তরফ থেকে এসেছিলাম একটা অসহায়ের বাড়ি। তা আমাদের এই রানা ভাই আমাদের ফার্মেসিতে পুরো চেকআপের ব্যবস্থা আমরা করে দেবো যতটুকু পাই। খাবার টাবার যা কিছু দিয়ে সাহায্য করে। এবার আপনি বলেছিলেন, ওই কারণে এদেরকে জানানো হয়েছে, জানিয়ে এনারা এসছে, এনারা যতটুকু পারবে আপনাকে দিবে। আর যেটা যেখানে পা তুলতে যাই লাঠির ভরে তবে পাটা একটু ছেঁচড়ে ফেলে, কিন্তু আমাদের পা তুলবার ক্ষমতা নাই। এবার দেখেন, এখন কিছু টাকা দিলাম আপনার, কিন্তু এই টাকাটা রাখেন, একটু ওষুধ পানি কিনেন আর ডাক্তার দেখিয়ে আসেন, তারপর যে আল্লাহ করায় আমি যতটুকু পারবো আপনাকে জানাবেন। দেখাইতে গেলে বাপ আমার ধরুন ফি তুলি বোধ হয় 400-500 টাকা ফি গরম করে যাবো আসবো খরচা। বেশ কবে যাবেন বলেন, আমার যতটুকু পারবো। এই মেয়েটা এমনি সমস্যা কি দিয়ে বাপ আমি বাইরে ছিলাম, আমার ভাই ওই আমি করে খেতাম, আসছিলাম রাস্তায় কেউ কত লোক নাই, জিডি রোড গাড়ি অত দূরে গাড়ি, এত দূরে আমি এর থেকে ওই 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 পার হবো, যেমন উড়ে আসে গাড়ি আমার ধাক্কা মেরে দেয়, একবার উড়ে যাই ফালাতে, আর দড়াম করে পড়েছি, বাপ গো মরে গেলাম। সেরও বেলনা সেই লোকটাকে তাড়ি দিলে বলে চল যা মাসির কোনো কিন্তু ক্ষতি হয়নি, মাসির ক্ষতি হয়নি, মাসি তুমি উঠো ঝেড়ে উঠো। আর সেই কদরাছি পড়ি দুটো তিনটি মেয়ে মহিলাটা এসে আমাকে ধরে তুলাইলো, তা পা কোনো এমনি ঘুরি বেড়াচ্ছে। এখন আপনার কি সমস্যা হয়? সেটা এই যে যন্ত্রণা শিরা এই ভাঙাই খুব যন্ত্রণা, কেউ বলছে শিরার ডাক্তার দেখাও, কেউ বলছে ওই পা ভাঙা শিরার ডাক্তার এক না, আমি হাঁটবার ক্ষমতা নাই বাবা। ও দেখুন ওই দুটো লিলি বগলে ভরে তোমার কাছে। এখন সমস্যা হচ্ছে যে মানে ওই পায়ে কোন রকম বল শক্তি কিছু নাই নাই এবং হাঁটতে আমার পারে না। বল বুঝতে নাই বাবজি, যদি দাঁড়াবো না তেমন এই থেকে এইটুকু এবারে ডক্টর দেখাবার জন্য তারপর কাটবে, আর মনে হয় 22 মিনিট বুঝা রক্তের কমজোর, এই কারণে হয়তো ডক্টর দেখালেন। মনে হয় খুব কম, এইটু মনে হয় ভারী বুঝা নাই লোক। আচ্ছা ডাক্তার যদি আগে দেখিয়ে দেওয়া হয় আরো ভালো হবে বাবা, তাহলে আমার আরো ভালো হয় বাবা। আমার জানি যে ব্যাটা আমার কেউ নাই বাবজি গো, আমার কেউ নাই বাবজি গো, বুঝলাম এই ছেলেটা আমার কেউ নাই, দুনিয়াতে ব্যাটা গো, ব্যাটা ছেলে গেছে। আমাদের আল্লাহ করে ভালোবাসা ভালো থেকে ঠান্ডা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিনোদিয়া আলা হযরত ফাউন্ডেশনে আপনারা দেখেন এবং দেখতে আছেন যে অসহায়দের সহযোগিতা করার জন্য আমরা ইনশাআল্লাহ আসছি, এবং আমাদের সঙ্গে আমাদের ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছেন তেনারাও উপস্থিত আছেন। তো আজকে বিনোদিয়া হজরতপাড়া একজন অসহায় ব্যক্তি, যিনার স্বামী ইন্তেকাল করে দিয়েছেন এবং তিনার সন্তানও নেই, তো তিনি খুব অসহায়। তো তিনার অ্যাক্সিডেন্টের কারণে তিনার পায়ে গুরুতর একটা আহত হয়েছে, উনি পয়সার কারণে দেখাতে পারেন না। তাই আজ আমরা এসেছিলাম, ওনাকে কিছু অর্থ ফাউন্ডেশনের তরফ থেকে যতটুকু হয়েছে আমরা দিয়েছি। এই ভাই আমাদের ফাউন্ডেশনের একটা সদস্য, তো ইনি ইনশাআল্লাহ বললেন যে আমরা ডক্টরের সঙ্গে যোগাযোগ করব এবং আপনার চিকিৎসাটা পুরোটাই আমরা ফ্রিতে করার চেষ্টা করব, এ বলে আমরা এসেছি। তো ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো যোগাযোগ থাকে যে কোনো অসহায় মানুষকে ফ্রিতে চেক আপ করানোর, এবং যদি আপনারা চান যে অসহায়কে সহযোগিতা করব, আর আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করছি অসহায়দেরকে সহযোগিতা করার জন্য, আপনারা আমাদের ফাউন্ডেশনের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই ভাইয়ের মাহিদ ফার্মেসি ভরতপুরে আছে, উনি বলেছেন যে আমার ফার্মেসি থেকে যতগুলো ওষুধ লাগবে ইনশাআল্লাহ উনি সহযোগিতা করবেন এবং ডক্টরের সঙ্গেও যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলেই সাথে থাকবেন এবং এই ফাউন্ডেশনকে আরও আগে বাড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন যে ওই অসহায় ব্যক্তিকে আমরা চেক আপ করিয়েছি, এটা আপনারা ফেসবুকের দ্বারাতে ইউটিউবের দ্বারাতে অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ।
আমাদের ঠিকানা হলো বিনোদিয়া বাস স্ট্যান্ড চিনিকম রেস্টুরেন্টের উপরে আমাদের এখন বর্তমান অফিস রয়েছে। আপনারা যদি চান অবশ্যই সেখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা দেখা করতে পারেন। ফার্মেসি হচ্ছে ভরতপুর নতুন পাড়া মাহিদ ফার্মেসি। তাই আমাদের মতো কারো ফার্মেসি থাকলে তারও সহযোগিতা করার চেষ্টা আমাদের ফার্মেসি যতটুকু পাচ্ছি আমরা চেষ্টা করছি আরও বেশি করা, কিন্তু যদি আপনারা চেষ্টা করবেন একটু ভিডিও দেখে সহযোগিতা করবেন।